দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপাদানগুলো কি কি দিয়ে তৈরি করা হচ্ছে। এই দেখুন এখানে আছে রাঁধুনি মাংস মশলা, এই হলো গিয়ে রেডিমিক্স চটপটি মশলা। এখানে আছে এই রাঁধুনি মাংস মশলা যেটাকে আপনার বলে। এখানে আছে এটা হলো টেস্টি সল্ট সামথিং কিছু দিয়ে দিলাম। এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে খাবার সোডা। এই আপনারা সবগুলো দেখে ভালো করে চিনি নিন। দর্শক আপনারা দেখুন যে এখন আমি চটপটি রান্না করার জন্য চটপটির মশলা মিক্স করতেছি। এখন আপনারা দেখে নিন এবং ভালো করে শিখে নিন কীভাবে কী করতে হয়, কীভাবে কী মশলা মেশাতে হয়, কী করতে হয়। এই যে দেখেন এখন আমি শুরু করছি। এখানে আছে দেখেন এখানে আছে আপনার এটা হলো রাঁধুনি মাংস মশলা মিক্স করে দিলাম একটুখানি পাতিলার ভিতরে। এখন এটা ধুয়ে দিচ্ছি। তারপরে দেখেন এই যে দিচ্ছি চটপটি মশলা, এই যে পাতিলার ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিলাম এই যে পাতিলার ভিতরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে এখন কিছুটা খাবার সোডা দিয়ে দিলাম। এই সোডাটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার বুটটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খাবারটায় কোনো গ্যাস থাকবে না, কোনো গ্যাস মুক্ত, এবং বুটটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ফুলবে। সামথিং খাবার সোডা দিয়ে দিলাম। এই যে এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটার ভিতরে। মোটামুটিভাবে মশলা মিক্স করা হয়ে গেল বুটের ভিতরে, পাতিলার ভিতরে। এবার মোটামুটি পাতিলার পর্বটা শেষ হয়ে গেল। এরপরে আসবে পাক করার পরে রেডিমিক্স মশলা মিক্স করে ফেললাম। এখন পাক করার পরে সবজি মশলা মিক্স করা হবে, সেটাও আপনারা দেখতে পারবেন। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন।